শীত শীত ভাব প্রকৃতিতে, কিন্তু শীতের অভাব। বাজারে চলে এসেছে রকমারি সবজি, আর এই শীতে মাছ দিয়ে টমেটো দিয়ে সবজির ঝোল, আহা আলহামদুলিল্লাহ, সবচেয়ে মুখরোচক খাবার। আজকে তোমাদের জন্য চটজলদি রেসিপিতে নিয়ে এলাম একটা মাছের রেসিপি। আলু মশলা সব ভালো করে কষিয়ে নিয়েছি, যেহেতু শর্ট ভিডিও পুরাটা দেখিনি, মশলা যে যার রুচি মতো দিবা। আমি একটু মশলা কমই খাই। হলুদ, মরিচ আর জিরার গুঁড়ো, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে তেলের মধ্যে আলু ভালো করে কষিয়ে নিয়েছি। আলু কষানো হলে দিয়ে দিয়েছি কইটা। এগুলোকে দুধ কইও বলে, অনেকে কইডাও বলে, আমরা কইডাই বলি লোকাল ভাষায়। কইডাগুলোকে বড় করে কেটেছি। মাছগুলো যেহেতু বড় 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 মাছ, টুকরো করিনি, সেজন্য আলুও লম্বা করে দিয়েছি, কইডাগুলো লম্বা করে কেটেছি। তো 7-8 মিনিট কইডাগুলোকেও একটু ভালো করে মশলায় ভেজে নিব। আর হচ্ছে আলুটাকে আমি কিন্তু 7-8 মিনিট আলুটাকেও ভেজে নিয়েছি। তার আগে মশলা ভেজে নিয়েছি, বলতে পারো যে 8-10 মিনিট, কারণ মশলাটা আমি যখন সময় থাকে একটু ভালো করে কষাই। আর আলু আর কইডাটা যখন কষানো হলো, দিয়ে দিলাম কি বলতো, গরম পানি। গরম পানি দিলে তরকারিটা স্বাদ হয় এবং দ্রুত হয়, মজাটাও হয়, মুখরোচক থাকে। তারপরে যখন উতরাবে, মানে হচ্ছে ফুটে উঠবে, তখন দিয়ে দিয়েছি কই মাছ। কই মাছগুলো আগেই হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। বলতে পারো যে এই কই মাছটাও একটু পেঁয়াজ ভাজা করে নিলে খেতে পারবে অনায়াসে। কই মাছটা ফুল ফ্রাই। আর পানিটা দিয়ে, যেটাতে রেখেছিলাম তেলের পানিটা, ধুয়ে একটু দিয়ে দিলাম। তো এই হলো কই দিয়ে আমার কইটা আর আলুর মাখা মাখা তরকারি। খুব বেশি ঝোল রাখবো না, টেনে যাবে। আর শুধু ধনেপাতা উঠছে এখন, দেশি ধনেপাতা, টমেটো আর দেশি ধনেপাতা দিয়ে দিতে হবে। এই সময় এরকম তরকারি খুব ভাল লাগে শীতকালে সবজিটা। গরমকালে সবজি ভালো না লাগলেও শীতে কিন্তু মাছ দিয়ে সবজি বেশ ভালো লাগে। তো তারপর যখন ফুটে উঠেছে, মাছগুলো উল্টে পাল্টে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো টমেটো। টমেটোর দাম এখনও কমেনি কিন্তু, যদিও সব সবজির দামই চড়া। আলু পেঁয়াজ ছাড়া বাজারে সব সবজি ভীষণ দাম। আর ছড়িয়ে দিলাম ধনেপাতা। এরপর মিনিট 5 রেখে দমে দিয়ে নামিয়ে নেব। বাস রেডি আমার মুখরোচক দুপুরের খাবার, কই দিয়ে কইডা আর আলু। ভীষণ মজা হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, ফলো দিয়ে যাও। ভালো থেকো, আল্লাহ হাফেজ।